আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ঘোষণাপত্র বলে মাথা নষ্ট করা পাবলিকরা যেদিন ঘোষণাপত্র পাঠ করা হয় সেদিন তারা আপনার মনে করেন কক্সবাজার যায়, যে তারা কাজ করতে করতে টায়ার্ড হয়ে গেছে, তাই তারা অবকাশ যাপন করতে গিয়েছে কিসে? বিমানে। তারপরে উঠেছে সবচেয়ে নামি দামি হোটেলে। মানে 5ই আগস্টের আগেও যে সার্জিস আলম বলতো আমার পকেটে 300 টাকাও নেই, 18,000 টাকা রুম ভাড়ার হোটেলে গিয়েছে। অবশ্য বাংলাদেশের সকল মিডিয়াগুলো বলছে তারা পিটার দি হ্যাস, আমেরিকার যে কূটনীতিক ছিল, সাবেক রাষ্ট্রদূত ছিল, সেই পিটার দি হাসের সাথে বৈঠক করার জন্য গিয়েছে। যদিও পরবর্তীতে মিডিয়াগুলো এটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে। যাই হোক, যে আপনারা জানেন 5ই আগস্ট গণঅভ্যুত্থানে তারা বিজয় লাভ করেছিল। এই বিজয় উপলক্ষে ঢাকা শহরে কত জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করেছিল ডক্টর ইউনূস। সেই অনুষ্ঠানকে পরিহার করে কি এত গুরুত্বপূর্ণ এখন আমার একটা মনে প্রশ্ন জাগলো যে 1 মাস ধরে তারা ভ্রমণ করেছে, 1 মাস ধরে তারা বাংলাদেশের 64টা জেলায় ভ্রমণ করেছে। তাহলে তারা যদি টায়ার্ড হয়ে যায়, কক্সবাজারে যেহেতু মানুষ কি করবে, কক্সবাজার যায় মানুষ প্রকৃতি দেখতে, ঘুরতে, সেখানেও যে পরিশ্রম হয়, যে প্রকৃতি দেখে মন মেলে। আর এরা তো 1 মাস ধরে বাংলাদেশের 64টা জেলা ঘুরেছে। এরা যদি ক্লান্ত হয়ে যায় তাহলে এদেরকে বাড়ি বসে বিশ্রাম নেওয়ার কথা, সেটা না করে তারা আবার সেখানে ঘুরতে গিয়েছে। এবং তাদের আকাঙ্ক্ষিত বহুদিনের যে চাওয়া, সেই চাওয়া হলো জুলাই ঘোষণাপত্র। সেই জুলাই ঘোষণাপত্র ঘোষণার দিনে তাদেরকেই যেতে হলো, অন্য কোনো দিন যেত না। যে এত কি জনগুরুত্বপূর্ণ কাজ পড়ছে, বা একদিন পরে গেলেও তো হতো, এরকম তো না যে আজকে গেলে হইতো না। সুতরাং সেখানে হয় পিটার দি হাস, নাহলে অন্য কারোর সাথে বা অন্য কোনো কিছু করার জন্যই তারা গিয়েছে। আবার যে হোটেলে উঠেছে ওই হোটেলের যিনি সিকিউরিটি পরিচালক, উনি আবার বলছে যে আমি হাসনাত সার্জিস, নাসিরউদ্দিন পাটোয়ারি, তাসনিম জারার হাজব্যান্ড এবং হাসনাত সার্জিসের বউ, এরা এই 6 জন এসেছে। আমি তাদের সাথে কথা বলেছি। ওই সাংবাদিক বলছে যে কতক্ষণ থাকতে পারে, সেটা আমরা ডিউরেশনটা উল্লেখ করি নাই, কিন্তু আমি তাদের সাথে সরাসরি কথা বলেছি। তারা বলছে যে আগামীকালের ভেতরে তারা চলে যাবে। তাহলে এখন তারা যদি ক্লান্তই হয়ে যায় তাহলে তো একটা অবকাশ কাটাতে দীর্ঘদিন সেখানে থাকার কথা। একদিন বিমানে করে যে থেকে একদিনের মধ্যে টায়ার্ডনেস কাটায় আবার ঢাকা শহরে ফিরবে, এইটা কি মানুষকে আর কত ভূগোল বোঝাবো ভাইয়ারা? তোমরা যে কত নিজেদেরকে বুদ্ধিমান মনে করো, যে সে বুদ্ধির জ্বালায় বোকা ছাড়া আর বুদ্ধিমান হওয়ার কোনো সুযোগ তোমাদের নেই। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।